একটা নির্বাচনী প্রচারণা ঠিক প্রচলিত হবে যেভাবে হওয়া দরকার, অনেস্টলি আমি সেভাবে পারছি না। মানুষ যেটা করে, প্রত্যেকটা এলাকা ভেদে 10-12 জনকে দায়িত্ব দেয়, তাদের হাতে লিফলেট দিয়ে দেয়, তারা সবার বাড়িতে পৌঁছায় দেয়। এটা একটা উপায়। প্রার্থী নিতে যায় না। তো এই প্রক্রিয়ায় ধরেন 200টা এলাকায় যদি 3 জন 4 জন বা 5 জন করে দেয়, তাহলে তাকে 200টা এলাকায় তাহলে 5 জন করে দিলে 1000 লোক লাগতেছে। এবং 1000 লোকের দৈনিক মেনটেনেন্স কতজন আপনারা বলুন। এইটা আমার নাই ঢাকা 12 আসনের ক্ষেত্রে। আমি এটা করতে পারিনি। আমি যেটা করছি, আমি নিজেই পায়ে হেঁটে হেঁটে আমার বন্ধুদেরকে নিয়ে সব এলাকায় গিয়ে হাত মাইক দিয়ে কথা বলছি। এইটুকু আমি পারি, এটা আমার সক্ষমতার মধ্যে। এবং আলহামদুলিল্লাহ সর্বশেষ আবার নতুন করে 2000 ফেস্টুন এবং 450টা ব্যানার লাগানো হয়েছে। সবগুলো খুলে ফেলার একটাও ছিল না, এরকম একটা অবস্থা ছিল। পরবর্তীতে আবার গতকালকে লাগানো শেষ হয়েছে এবং এখন আবার খোলাও শুরু হয়েছে। তো নির্বাচনের সময় আমি প্রথম দিকে দোষারোপ করেছিলাম যে আমাদের জামাতের ভাই বন্ধুরা এটা খুলছে। তো পরবর্তীতে এত বেশি হয় যে কয়টা ভিডিও করব, মূল প্রচারণা থেকে দৃষ্টি সরে যায়। এই জন্য এগুলো নিয়ে আর কথাবার্তা বলিনি। এখনও চলছে খোলা, পুরা দমে খোলা চলছে। তো এই আর কি। আজকে আমি যে জন্য আসছি, আমি আগামী কালকে 8 তারিখ, আজকে কয় তারিখ, আজকে আজকে কয় তারিখ সদল, 7 তারিখ, কালকে 8 তারিখ। 8 তারিখে একটা বড় প্রচারণা করতে চাই। প্রত্যেকটা এলাকাতে কিছু আমার যারা বন্ধুরা আছে তাদেরকে সেট করে আরও কিছু লিফলেট, মানে প্রত্যেকটা রাস্তায় ওইভাবে প্ল্যান করছি যে একদিনে 60-70 হাজার লিফলেট দেওয়া যায় কিনা বা 50,000 লিফলেট দেওয়া যায় কিনা। এটা সবার হাতে অন্তত যাওয়া দরকার। আমার রাজনৈতিক কার্যক্রম, আমার দীর্ঘদিনের লড়াই 2018 সালের পর থেকে, প্রায় প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে লড়াই, নিয়োগ জালিয়াতির বিরুদ্ধে লড়াই, সেগুলোর ছবি আছে, সেগুলো হামলার শিকার হয়েছে বিভিন্ন সময়। বাংলাদেশ ব্যাংকের সামনে হামলার শিকার হওয়া, প্রেস ক্লাবে হামলার শিকার হওয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে বাংলাদেশ ব্যাংকের যে প্রশ্ন ফাঁসটা করেছিল, ওটার আমরা ওখানে যাই হেনস্থার শিকার। এই সব কিছু বিভিন্ন ছবি ফুটেজ মিলে আমরা একটা নতুন লিফলেটে ডিজাইন করেছি। সেইটা গতকালকে আমরা 60,000 প্রত্যেকটা মসজিদে দিয়েছি। কিন্তু এখানে তো ভোটার প্রায় 3 লাখের মতো আছে। তো আমি 3,30,000 33,000। তো আমি এখন চাচ্ছি যেটা, যে এই মানুষগুলোর কাছে আরও যদি কিছু লিফলেটটা প্রচার করা যায়। যেহেতু নতুন ডিজাইনের লিফলেটটা করেছি, যে লিফলেটটা আমরা আগের ছোট লিফলেটটা 55 পয়সা করে পড়তো, তো এখন যে লিফলেটটা করেছি ওইটা হলো 1 টাকা মতো পড়ছে আর কি। 60,000 লিফলেট 66,000 টাকা পড়েছে। তো এইটা এখন আমার কাছে পুরোপুরি ব্ল্যাঙ্ক। গতকাল জুম্মায় লিফলেট প্রচার করে শেষ হয়ে গেছি। আজকে 5-7 হাজার লিফলেট আছে, শুধু এইটা আমি আজকে বিতরণ করতে পারবো। কালকের জন্য আমার কাছে একটা লিফলেটও থাকবে না। সেই কারণে আমি আবার আপনাদের কাছে একটু সাপোর্ট চাই, আমার বন্ধুরা যারা দেখছেন। এবং নির্বাচনের আগের জন্য ঠিক আগে তো ব্যানার করেছি 8 ফুট বাই 9 ফুট, ওইটা আমাদের 8 ফুট বাই 3 ফুট, ওইটা আমাদের 250 টাকার মতো লাগতো। তো এখন 4 ফিট বাই 3 ফিট এই সাইজের 500 মতো ব্যানার করতে চাই, যেটার খরচ আরও কম আসবে আমি আশা করছি। তারপরেও 150 টাকার মতো বা 160 টাকার মতো আসতে পারে। আমার নেট শেষ হয়ে গেছিলো, আমি ওয়াইফাই কানেক্ট হলাম। তো 4 ফিট বাই 3 ফিট, সেটার জন্য 150 টাকা এরকম একটা ব্যয় হতে পারে বা একটু বেশি হতে পারে। তো সেটা করতে চাই। আমাকে এই সামগ্রিক বিষয়ে আমাকে একটু সাপোর্ট দিতে পারেন। এখানে মাঠের অবস্থা যদি কি বলেন, আমি বলছি যে বাজারগুলোতে যাচ্ছি, মার্কেটগুলোতে যাচ্ছি, কথা বলছি, মানে আমি 100 জনের মধ্যে 2 থেকে 3 জন পাচ্ছি যারা আমার বিরোধিতাকারী বা অপছন্দকারী, এবং বাকি সবাই দোয়া করছে। সবাই দোয়া করছে, সেটা বিএনপির লোকেরা দোয়া করছে, আওয়ামী লীগের লোকেরা বা নিরপেক্ষ মানুষ, বিশেষত সরকারি চাকরিজীবী যারা আছে তারা খুব মায়া করছে। আমি যাচ্ছি, আপনারা আমার সঙ্গে যদি পছন্দ না হয় আজকে আমার সাথে প্রচারণায় থাকবেন। থাকলে আপনারা বুঝতে পারবেন যে কতটুকু সবাই এইটা আসলে কেন করছে। অন্য যারা প্রার্থী আছে তারা সবাই তো ভাড়া করা লোক দিয়ে কাজটা করে নিচ্ছে এবং নিজেরা বসে থেকে সব দিকে লোক পাঠায়, সেই লোকগুলো আছে। তো আমার যেটা বিশ্বাস যে প্রত্যেকটা মানুষ যাকে ভোট দেবে তাকে একটু একবার দেখতে চায়, তার হাতটা ছুঁয়ে দেখতে চায়, তো তাকে ভালোবাসতে চায়, বুকে জড়াতে চায়। এইটা হলো
আমার আমার পারসেপশন, এবং আমি যাচ্ছি সেটা করার জন্য। প্রতিদিন গড়ে আমাকে ধরেন তারপরেও 7 কিলো 8 কিলো হাঁটতে হয়। তো আজকে আমার হাঁটার প্ল্যান আছে সব মিলে 10 থেকে 12 কিলো হাঁটবো আমি ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। 10-12 কিলো আমি হাঁটার চেষ্টা করব। আমি একদিনে সর্বোচ্চ 24 কি 22 কিলো এরকম হেঁটেছিলাম। ভোলা জেলা তজুমুদ্দিন থেকে বোরহানুদ্দিন আমি হেঁটেছিলাম, আবার হেঁটে এসেছিলাম একই দিন। একই, ঠিক আছে, এটা অনেক স্মৃতিময় একটা ঘটনা। তো একটা সুসংবাদ দেই। সুসংবাদ হলো আমি এখানে লাইভে আছি না, এই লাইভে থাকা অবস্থায় অনেক অনেক অনেকে টাকা পাঠাচ্ছে। অনেকে, এই যে অন এয়ারে আছি, পাঠাচ্ছে। খুব ভালো লাগছে আপনারা এই রেসপন্সটা করছেন, অনেক ধন্যবাদ। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা 01725545950, এটা বিকাশ, হোয়াটসঅ্যাপ এটা না। হোয়াটসঅ্যাপ 01557136726। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমার আমার যারা প্রতিপক্ষ তারা আমার হোয়াটসঅ্যাপগুলো বন্ধ করে দেওয়ার জন্য খুব চেষ্টা করছে, খুব চেষ্টা করছে। হোয়াটসঅ্যাপ যে কারণে ডিজেবল হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমার হোয়াটসঅ্যাপের যদি নাও পান, এই যে আমি লাইভে বললাম আমার বিকাশ নাম্বারটা 01725545950, MDTAREKRASMAN, এটা অ্যাকাউন্ট নাম্বার। আমার যে সকল বড় ভাইরা দেশের বাইরে থেকে টাকা পাঠাচ্ছেন, নামটা প্রয়োজন হয়, আমি নামটাও বলে দিলাম। ঠিক আছে, আমি সবচেয়ে বেশি বাধার সম্মুখীন হচ্ছি কয়েকটা বিষয়ে, আমি আপনাদেরকে বলছি। আমি যখন বলছি এখানে আমার একটা নর্মাল কোড, সবাইকে সাবধান করছি যে আপনারা দেখছেন সিল বানায় নিচ্ছে, সিল বানায় নকল ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদের অনেকে গ্রেপ্তারও হয়েছে। এরা আপনাদের ভোট ছাড়া এমপি হতে চায়। তো এইটা যখন সবাইকে বলতেছি, সবাই মানে খেয়াল করছে যে কি সিল ছাড়া ভোট, তাদের ভোট ছাড়া এমপি হতে চায়, কে এটা? তো সবাই তো জেনেও গেছে, সেটা নিউজ হয়েছে। আমাদের আমাদের জামাতের বন্ধুরা মানুষের ভোট লাগবে না, সিল বানায় নিচ্ছে। তো এইটা যখন জামাতের লোকরা শোনে, কি একটা অবস্থা হয় সামনে যখন পড়ে। ঠিক আছে, তারা বলে ভাই এরকম করে বললে না, না বললে হয় না। জামাতের ভাইরা বলে ভাই এই যে সিল বানায় নিচ্ছি আমরা, এটা না বললে হয় না। আমি বলছি বানাইছেন কেন এটা, তাহলে বলবো না। ঠিক আছে, এটা বলে তারা বেশি খেপে যাচ্ছে, কিন্তু তারা তো এই আকামটা করছে, তাই না? দেখেন অনেক দিন পরে ভোটের সুযোগ আসছে, অনেক আমাদের জন্য অনেক দিন, কিন্তু সবার জন্য অনেক দিন না বেসিক্যালি। আবার এখন এই ভোটটা আবার সবার জন্য না, এই ভোটটাও পার্শিয়াল। আমি বারবার বলতেছি ভাই একটা সাহস করে ভোট দেন না। দেশের মানুষ যাকে, দেশের মানুষ যদি ভোট দিয়ে কোনো খারাপ মানুষকেও নির্বাচিত করে, আপনার সমস্যা কি? তাদের পছন্দ এটা, ঠিক আছে, আপনারা ঠিক করে দিবেন নাকি? এটা 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 আপনারা করবেন না, ঠিক আছে? তো আমার অ্যাকাউন্টে অনেকে পাঠাচ্ছেন, এখনও একজন 250 টাকা পাঠাইছেন, অনেক ধন্যবাদ। আমি 10 টাকা পাঠালেও সেটা গ্রহণ করব। আমি দুটা নাম্বার দিয়েছি এখানে, 0176657771199, এটা 01725545950। এবার আসেন, আমি এবার নির্বাচনে আমার অনেক প্রতিশ্রুতি ছিল, আমাকে অনেকে আগায় দিছে, যাও নির্বাচন করো বিভিন্ন কিছু, ঠিক আছে, কিন্তু খুব কম রেসপন্স পেয়েছি। আমি যা সাপোর্ট পাচ্ছি, আমার বড় ভাই যারা আছেন, এই যে সোশ্যাল মিডিয়ায় দেখছেন, আপনারা কিছু করে দিচ্ছেন অল্প অল্প করে। তো সবশেষে বলি যে অনেকজন মিলে 250 টাকা করে পাঠালে এটা হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু আমার বড় ভাই যারা দেখছেন, আমাকে একটু সাপোর্ট দেন, আমার এই সাপোর্টটা প্রয়োজন আপনাদের। এজেন্ট নির্ধারণ করতে হবে 650 জনের মতো। 650 জনের এজেন্টের জন্য ধরেন মাথা পিছু 1000 টাকা করে লাগলে 6,50,000 টাকা লাগবে তো না? আচ্ছা, তাহলে যদি যদি 1,500 টাকা করে দেই, তাহলে 9,00,000 10,00,000 টাকা লাগবে। এটা এজেন্ট নির্ধারণের জন্য লাগবে। তো আমার যে সকল বড় ভাইরা দেখছেন, আমাকে এটা সাপোর্ট দিতে পারেন। আবার যদি মনে করেন কর্জ হিসেবে দেবেন, সেটাও সমস্যা নাই, আমি এখন পারবো না, এটা আমের সিজনের শেষে আমি দিতে পারবো, ঠিক আছে? তার মানে আমাকে যদি এই সাপোর্টটা দেন কর্জ হিসেবে কেউ, তাহলে আমের সিজন আসতে 2 মাস লাগবে মনে হয়, বা 1.5 মাস লাগবে।
তখন আমি এটা রিফান্ড করতে পারবো বলে আমি মনে করি। আমাকে নির্বাচনের জন্য, এজেন্ট নির্ধারণের জন্য এই সাপোর্টটা আপনারা আমাকে দিতে পারেন। হ্যাঁ, এইটা আমি রিফান্ড করে দেব। ঠিক আছে, যারা ধার হিসেবে দেবেন তাদেরকে আমি রিফান্ড করে দেব। আর যারা আমাকে আপনার হলো সহযোগিতা হিসেবে দেবেন, দেশের জন্য কাজ করি, চেষ্টা করি, দেশের অজুহাতে চেয়েও আমার এটা নির্বাচনের জন্য প্রয়োজন, দেশের অজুহাত না দিই, আমি আমার কথাই বলছি। আমি নির্বাচিত হয়ে আমার কিছু উদ্যোগ আছে। দেখুন, আমি আমার জীবিকার জন্য, আমার পরিবারের ভরণ পোষণের জন্য আমি নাগরিকদের উপর নির্ভরশীল না। আমি আমার রাজনৈতিক কাজের জন্য শুধুমাত্র এই সাপোর্টটা চাচ্ছি। ঠিক আছে, আপনারা হেল্প করবেন। আর যারা আমার এই সাপোর্ট পাওয়া দেখে রাগ করছেন, ক্ষোভ করছেন, আপনারা একটা বড় সংঘবদ্ধ গোষ্ঠী, সংঘবদ্ধভাবে আমাকে হ্যারাসমেন্ট করতেছেন। ঠিক আছে, এটা করেন, কিন্তু আমাকেও একবারে মানে তলা ছাড়া ঝুরি ভাইবেন না। আমাকেও অনেক মানুষ ভালোবাসে, তারা অনেক আমাকে মায়া করে। তারা কি ভেবেছেন তারা আমার এই কাজ ফেলে রাখবে? তারা আমাকে হেল্প করে। আপনারা চিল্লাচিল্লি করলে, গালি করলে, এতগুলো গালি দিবেন, সবাই দেখলো আর কি আপনাদের রাজনৈতিক পরিচয় এবং গালিটা দেখলো। এটা আমরা জানলাম, নাগরিকরা জানলো, নাকি সবাই জানলো না যে এই গোষ্ঠীটা এইভাবে গালিগালাজ করে? তো দেশের মানুষ আমার অজুহাতে অন্তত জানতে পারছে যে তাদের মুখ কতটা সুন্দর। ভালো থাকবেন সবাই। আবারও শেষ করছি, আমার বড় ভাই বন্ধু যারা আছেন আমাকে কিছুটা করে সাপোর্ট দেন। ঠিক আছে, আমি মনে করি সামর্থ্যবান 10 জন মানুষ সাপোর্ট দিলে আমার আমার মানে 650 জন এজেন্ট নির্ধারণ করার টাকা আমার হয়ে যায়। এইটা আমি সহযোগিতা চাই সবার কাছে। আমার বন্ধুরা, আমার অভিভাবক যারা আছেন, আমার বড় বোন যারা আছেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বলি, শুনে নেন আবারও। 01557136726। আমার মোবাইলটা কই, দাঁড়ান আমি একটু দেখি। এই যে অনেকে মেসেজ দিচ্ছে হোয়াটসঅ্যাপে, দেখি কি অবস্থা। ও হ্যাঁ, আমি তারপরেও এই লাইভে থাকা অবস্থায় সব মিলে 10,000 টাকা আসছে লাইভে থাকা অবস্থায়। এর মধ্যে একজন ভাই 220 টাকা পাঠাইছে, একজন 250 টাকা পাঠিয়েছে। একজন আমেরিকান প্রবাসী ভাই, তিনি আমাকে মেসেজ দিয়েছে, লাভ রিয়েক্ট দিয়েছে। তারপরে একজন একজন ভাই ছবি দিয়েছে, টাকা দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আসছে ভাই। তারপরে দুবাই থেকে একজন নক করেছে। হ্যাঁ, তো মালয়েশিয়া থেকে একজন নক করেছে, আবার গালিও দিছে একজন। বারে বাবা, কঠিন গালি দিছে। থাক, এসব গালি শোনায় মুড নষ্ট করা যাবে না। আমার মুড নষ্ট হয় না, মানে আপনাদের মুড নষ্ট করতে আমি চাই না। শোনেন, এই লোকটা হলো মালয়েশিয়াতে এমডি কামরুল। ওর বাচ্চাদের ছবি দেওয়া আছে এখানে। ও মানে গালি দিতে দিতে সবগুলো গালি মাকে নিয়ে, সবগুলো গালি মাকে নিয়ে, সবগুলো গালি বোনকে নিয়ে। ওর বাবুদের ছবি আছে, দেখানো ঠিক হচ্ছে না, কিন্তু এই লোকটা আর কি, এর নাম এমডি কামরুল, যা গালি দিছে, ঠিক আছে, এটা বলার মতো না। তো ভালো থাকবেন, সমস্যা নেই। ঠিক আছে, সবার কাছে দোয়া চাই। ঢাকা 12 আসনে আপনাদের যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে বলে দেবেন আমাকে ভোট দেওয়ার জন্য। একা একা কেউ বিজয়ী হতে পারে না, আমিও একা একা বিজয়ী হতে পারবো না। এবং আপনারা যারা আমাকে পছন্দ করেন তারা, তো আমি হেরে গেলে খারাপ লাগবে তাই না? তো খারাপ লাগার আগে আমাকে সহযোগিতা করেন যেন বিজয়ী হতে পারি। আমার এলাকার আমি একটা ভোটিং পরিসংখ্যান বলি, মাঠ পর্যায়ে কথাবার্তা বলতে গেলে শতকরা 2 থেকে 3 জন আমি জামাতের পাই। মেজরিটি আমার ভোটিং এলাকাতে এখন বড় অংশ বিএনপি সমর্থক, আর একটা অংশ আছে আওয়ামী লীগের সমর্থক। আওয়ামী লীগের ভাইরা ভোট দেবে না সাধারণত, এটা একটা বুঝতে পেরেছি। তারা ভোট কেন্দ্রে যাবেই না, তারা ভোট কেন্দ্রে যেয়ে তাদের তো লোক নাই, তারা কি করবে? তো এখানে বিএনপির কিছু ভোটার, সেখান থেকে কিছু ভোট আসবে, আওয়ামী লীগের কিছু মানুষ ভোট দিতে পারে আমাকে, সাধারণ মানুষ কিছুটা ভোট দেবে। এই মিলে একটা পারসেপশন এখানে আছে। তো যাক, সবাই দোয়া করবেন। সবার কাছে দোয়া চাই।
ঠিক আছে? আচ্ছা, আমি আজকে ক্যাম্পেইনের অংশ হিসেবে আপনাদের একটা গান শোনাবো, গান শোনায় শেষ করে দেব, ঠিক আছে? আমার ক্যাম্পেইনের অংশ হিসেবে ছোট্ট একটা গান শোনাবো, যাদের ভাল লাগবে তারা গানের ফিস হিসেবে, ঠিক আছে, আমাকে সহযোগিতা পাঠাবেন। ছোট্ট একটা গান গাই, হ্যাঁ? শুনবেন আপনারা। এটা অনেক পুরনো গান, ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে প্রথমে এই গানটা গেয়েছিলাম, কনক আদিত্য দাদার গান। আমার খুব ভাল লাগে এই গানটা, আপনারা শুনতে পারেন অথবা আমাকে লিপ করতে পারেন, ঠিক আছে? ওকে, মুড নাই যদিও, না মুড আছে। ওকে, গাইব? ঠিক আছে। তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো। তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো। আমি মেঘের দলে আছি, আমি ঘাসের দলে আছি, আমি মেঘের দলে আছি, আমি ঘাসের দলে আছি। তুমিও থাকো বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো। রোদের মধ্যে রোদ হয়ে যায়, জলের মধ্যে জল, রোদের মধ্যে রোদ হয়ে যায়, জলের মধ্যে জল। বুকের মধ্যে বন্ধু একটা নিশিন্ন অঞ্চল, বুকের মধ্যে বন্ধু একটা নিশূন্য অঞ্চল। গাইব বাকিটা? ঠিক আছে। আমি পাতার দলে আছি, আমি ডানার দলে আছি, আমি পাতার দলে আছি, আমি ডানার দলে আছি। তুমিও থাকো বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো। মেঘের মধ্যে মেঘ হয়ে যায়, ঘাসের মধ্যে ঘাস, মেঘের মধ্যে মেঘ হয়ে যায়, ঘাসের মধ্যে ঘাস। বুকের মধ্যে হলুদ একটা পাতার দীর্ঘশ্বাস, বুকের মধ্যে হলুদ একটা পাতার দীর্ঘশ্বাস। তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো। আমি মেঘের দলে আছি, আমি ঘাসের দলে আছি, তুমিও থাকো বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো। সবার কাছে অনেক ধন্যবাদ, ঠিক আছে? আমার যারা বন্ধুরা আছো, তোমাদের সবার কাছে আমার ঢাকা 12 নির্বাচনী আসনের জন্য একটু সাপোর্ট চেয়েছি। যারা আমার গান পছন্দ করেছো, গানের ফিস হিসেবে আমাকে 500 টাকা পাঠাবা, ঠিক আছে? ওকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।